নমস্কার বন্ধুরা, মনো কিচেনে আপনাদের স্বাগত। আজকের আমি বানাবো একটা নিরামিষ রেসিপি, ছোলা দিয়ে থোড়ের ঘন্ট। এই ছোলা দিয়ে থোড়ের ঘন্টটা বানাতে কি কি লাগছে আপনাদের সাথে শেয়ার করব। দেখুন বন্ধুরা, এই জন্য আমার কি কি লাগছে। এখানে আমি কিছুটা পরিমাণে থোড় কেটে নিয়েছি। এই থোড়টা আমি আগের দিন রাত্রে কেটে নিয়েছি, হলুদ জলে ডুবিয়ে রেখেছিলাম যাতে কালো না হয়। থোড় কেটে রাখলে কালো হয়ে যায়, হলুদ জলে ডুবিয়ে রাখলে থোড়টা আর কালো হয় না। এখানে আলু কিছুটা পরিমাণে কেটে নিয়েছি, এখানে ছোলা ভিজিয়ে রেখেছি। এখানে কড়াইতে কিছুটা পরিমাণে আমি সাদা তেল দিয়ে গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে গোটা গরম মশলা, তেজপাতা আর শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দেব। গোটা গরম মশলার মধ্যে হচ্ছে দারচিনি, লবঙ্গ আর এলাচ ছিল। এইভাবে আমি ফোড়ন দিয়ে, ফোড়নটা থেকে সুন্দর একটা স্মেল বার হলে আমি এখানে দিয়ে দেব আলু। যে ঝিরিঝিরি করে আমি আলু কেটে রেখেছিলাম সেই আলুগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। আলুটা আমি ভালোভাবে ভেজে নেব। এইভাবে আমি আলুটা ভেজে নিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব 1 চামচ আদা বাটা আর 1 চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে আমি আলুটার সাথে ভালোভাবে কষিয়ে নেব। এইভাবে আলুটা দিলে কি হয়, থোড়ের সাথে আলুটা মিশে যাবে, থোড়টাও মাখা মাখা হবে। এর উপরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কষানোর পরে এখানে আমি কাঁচা ছোলাগুলো আমি দিয়ে দেব। এই ছোলাগুলো দিয়ে ভালো করে আমি আলুর সাথে ভেজে নেব। এইভাবে আমি ভেজে নিচ্ছি। এটা ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি থোড়টা আমি জলে থেকে ছেঁকে তুলে রেখেছিলাম, নুন মাখিয়ে রেখেছিলাম। এটা আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে এটা ভালোভাবে আমি কষিয়ে নেব আলুর সাথে। ছোলা, আলু আর থোড় একসাথেই আমি কষিয়ে নিচ্ছি ভালোভাবে। এইভাবে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এইভাবে কষানোর পরে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 2 চামচ চিনি দিচ্ছি। যেহেতু এটা নিরামিষ রেসিপি, একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে। এরপরে এটা ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। আমি ভালোভাবে এখানে কষানোর পরে আমি এখানে জল দিয়ে দিচ্ছি, কিছুটা পরিমাণে জল দিচ্ছি। আমি 2 থেকে 3 কাপ জল দিয়ে দিচ্ছি যাতে থোড়টা ভালোভাবে সিদ্ধ হয় আর মাখা মাখা হয়। এটা আমি 10 মিনিট ঢাকা দিয়ে রান্না করব। 10 মিনিট পরে আমি খুলছি, আঁচটা মাঝারি ফ্লেমেই থাকবে। দেখুন বন্ধুরা, আমার থোড়টা কতটাই নরম ও সফট হয়ে গেছে আর মাখা মাখাও হয়ে গেছে। দেখুন, এর উপর থেকে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণে ঘি। 2 টেবিল চামচ আমি এখানে ঘি অ্যাড করছি। দিয়ে আমি একটু নেড়ে চেড়ে এর উপর থেকে দিয়ে দেব 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি এটা নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, ছোলা দিয়ে থোড়ের ঘন্ট আমার রেডি। এইভাবে এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আর কেমন হয়েছে আমাকে একটা কমেন্ট করে জানাবেন। এটা পুরো মোচার মতন খেতে লাগে। আর আমার এই রেসিপিটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করে দেবেন। আর নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।